হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ফাইন আর্টস। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি সিনারি ড্র করা শেখাবো। হিউম্যান ফিগার দিয়ে খুব সহজে কিভাবে একটি সিনারি ড্র করা যায় তা আজকে আমি তোমাদের শেখাবো। উপরে স্ক্রিনে থাকা এই সিনারিটি আজকে আমি তোমাদের শেখাবো। তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যায়। প্রথমে একটি উল্টো ইউ শেপ করে এইভাবে টুপিটিকে ড্র করে নিলাম। টুপিটির নিচ থেকে একটি ছোট্ট ইউ শেপ করে নিলাম এবং ড্রেসটি করার জন্য ইউ শেপের দু সাইড দিয়ে এইভাবে আরও একটি বড় ইউ শেপ করে নিয়েছি। এরপর দু সাইড দিয়ে এইরকমভাবে হাত দুটিও ড্র করে নিলাম। এরপর হাতে থাকা ছিপটি ড্র করেছি। ছিপটি ড্র করা হয়ে গেলে মেয়েটি যে ল্যান্ডের উপরে বসে আছে সেটিকে ড্র করে নিলাম। মেয়েটির পাশে থাকা বালতিটিকে এইভাবে ড্র করব। নদীটির ওপারে থাকা জঙ্গলগুলিকে আমরা এইভাবে ড্র করছি। জঙ্গলগুলি ড্র করা হয়ে গেলে উপরে আমরা মেঘগুলিকে ড্র করব। দেখো বন্ধুরা, আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এটিকে আমরা বর্ডার করি। যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে নিতে পারো। বর্ডারটি করা হয়ে গেলে আমরা এবার এটিকে কালার স্টার্ট করব। প্রথমে আমরা ড্রেসটিতে পিঙ্ক কালার দিয়ে ফিল করে দিলাম। এরপর মাথায় ঢাকা টুপিটিতে আমরা পুষণ ব্লু কালার দিয়ে ফিল করব। টুপিতে ঢাকা বর্ডারটিতে রেড কালার করে দিয়েছি। এরপর হাতে কালার করার জন্য আমরা পিচ কালারটি ইউজ করেছি। পিচ কালারটি করা হয়ে গেলে ল্যান্ডের মধ্যে যেখানে বসে রয়েছে সেই জায়গাটিতে আমরা ব্রাউন কালার দিয়ে ফিল করে দিলাম এবং বালতিটিতে অরেঞ্জ কালার করলাম। দূরে থাকা জঙ্গলটিতে প্রথমে লাইট গ্রিন কালার করে দিয়েছি। এরপর লেমন ইয়েলো দিয়ে লাইট গ্রিনের সাথে এইভাবে ভালোভাবে মিক্সিং করে দেব। এরপর স্কাইটাতে স্কাই ব্লু কালার দিয়ে ফিল করে দিলাম। জলের মধ্যেও স্কাই ব্লু কালারটিকে এইভাবে ফিল করতে হবে। দেখো, স্কাই ব্লু কালারটি উপরের দিকে ডিপ করে দিয়েছি এবং নিচের দিকে আস্তে আস্তে লাইট করে কালার করেছি। এরপর ছিপটি যেখানে রয়েছে সেখানে জলের ঢেউটিকে বোঝানোর জন্য পুষান ব্লু কালারটি দিয়ে এইভাবে করে দিতে হবে এবং পুষান ব্লুটি দিয়ে কিছু কিছু জায়গায় এইভাবে শেডিং করে দেব। ছিপটিতে ব্রাউন কালার করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।